শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এই যে লাইভ করতে করতে তোমাদের সাথে গল্প করছি বন্ধুরা। অবশ্যই আজকে লাইভটা তোমরা সকলে দেখে নিও। আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। সকলে এইভাবে সাপোর্ট করে যেও। আর আজকে দেখো রান্না হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে। আজকে আমি ধোসা বানাচ্ছি। কালকে তো তোমাদের আমি দেখালাম ধোসা বানাবো, তার জন্য চাল ডাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, রাতে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখন এই যে বানিয়ে নিচ্ছি ধোসাগুলো আমি। আর আমি এখানে বাটার দিয়ে বানাচ্ছি। এই যে আলু মাখা রেডি করা হয়ে গেছে পুরো। আর এটা ফার্স্ট আমি ট্রাই করলাম যে হচ্ছে কি না, ঠিকঠাক দেখলাম না, ভালোই হচ্ছে। অনেক সময় কী বলো তো বন্ধুরা, চালের পরিমাণ বেশি হয়ে যায়, নয় ডালের পরিমাণ বেশি হয়ে যায়। তো দেখলাম আজকে সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। আর এই যে আমার ধোসা রেডি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, চাটনিও বানিয়েছি ঘরে। আর 4টে ধোসা এটা আমি এখন খাবো বন্ধুরা। সবার খাওয়া হয়ে গেছে। তো আমাদের 1 কাপ চাল নিলে সমস্তটাই কমপ্লিট হয়েছে, সবারই পেট ভরে খাওয়া হয়েছে। আর আমি খেতে একটু বেশি ভালোবাসি। হাজব্যান্ডরা তেমন খায় কিন্তু তেমন একটা ভালোবাসে না ওরা। মা ভালোবাসে আর আমি বেশি ভালোবাসি। আর এই যে তোমার দানা কলার কোপ্তাগুলো আমি সমস্ত এখন ভেজে রেখে দিচ্ছি। আর মা বলে চলে গেছিলো যেহেতু পুচকুসোনাকে খাওয়াতে বসবো ওই কারণে। আর এইদিকে দেখো মা সমস্ত কাপড়গুলো মেলে নিচ্ছে। হালকা একটু রোদ্দুর উঠেছে বৃষ্টি হওয়ার পর। আর এই যে আমার মেয়ের প্রত্যেক দিনের কাজ, উঠবে তুলসী পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মুখে দেবে, জানো না। আর এই যে মায়ের কোপ্তা কারি পুরো রেডি, দারুণ খেতে হয়েছিল। মানে কাঁচকলার কোপ্তার তো একরকম টেস্ট, কিন্তু এই কলার কোপ্তা দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই কাঁচকলার কোপ্তা, দানা কলার কোপ্তা, কাঁচকলার কোপ্তা কেন বলি। আর এই যে তোমার আজকে দুপুরবেলা ভিডিও এডিট করতে করতেই আমি ঘুমিয়ে গেছি, তো আর ছাড়া হয়নি। দেখতে পাচ্ছ কন্টিনিউ বৃষ্টি বন্ধুরা দুপুরের পর থেকে, একটুও থামার নাম নেই। আর এই যে 6টা 5 বাজে এখন। উঠেছি আমি তোমার হচ্ছে কিনা 5টা 15 না 20 তখন উঠেছি। উঠে দেখি মেয়ে হিসি করেছে, সমস্ত কিছুই কাপড় চোপড় চেঞ্জ করে চলে এসেছি। আর এটা আমি কালকে লাইভ করতে করতে এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। আর দেখো এই পুতুলটা না একটা হাত ভেঙে গেছে, তো আমি আরেকটা হাতও ভেঙে দিয়ে ওরা ওই ফ্রিজের মাথায় দাঁড় করিয়ে রেখেছি। ভালো করেছি না বলো? একটা হাত থাকলে কেমন দেখতে লাগে, তার থেকে 2খানা হাতই নেই বেশ। আজকে আমি দুপুরবেলা কোনো কাজ করতে পারিনি বন্ধুরা। কালকে রাত 1টার সময় মেয়ে ঘুমিয়েছে, 12:30টার সময় মেয়ের বই পড়ার মাথায় ভূত চেপেছে। প্রায় এক একটা দিন এরকম করে, হয়তো তোমাদের ঘরেও এরকম এক একটা আছে বন্ধুরা যারা এরকম করে। তো চা করে এখন মেয়েকে খাওয়াবো, তারপরে আসবো রান্নাঘরের কাজ করতে। তো দেখো ভীষণ মেঘ করেছে, তো আমার ক্যামেরায় তেমন একটা ধরা পড়ছে না যেহেতু আমি রান্নাঘর থেকে ভিডিও করছি। তো বন্ধুরা দেখো আজকে আমাকে কিসে ছেঁকে ধরেছিল পুরো একদম। রান্নার ঘরে যেই কাজ করতেছিলাম তখন আমাকে পুরো ছেঁকে ধরেছিল। আর সাথে আজকে আমি না ওই আরেকটা ড্রেন পরিষ্কার করতে গেছিলাম, তোমরা দেখেছো চারিদিকে ঘরে উলি উঠছে, তো সেখানে আমাকে হাতে কামড় দিয়ে দিয়েছে উলি। কোনোদিনও আমি জানতাম না যে উলিও কামড় দেয়। কামড় দিয়ে পুরো রক্ত বের করে দিয়েছে। তো আমি সেটা তখন তার ভিডিও করা হয়নি, আর রক্তের ভিডিও যেহেতু দেখানো হয় না এই কারণে দেখাইনি। আর এখন আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি এক এক করে, এরপর লাইভে বসবো আবারও একবার। তো দিনে 2বার আমি লাইভে আসি। কি করব বলো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় এইভাবেই সাপোর্ট করে গেলে অবশ্যই এইভাবে এগিয়ে যেতে পারবো। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ফুল ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আজ রান্নাবান্না তেমন কিছুই করিনি। সকালে তো দেখলে ধোসা করেছি, মা তোমার হচ্ছে কিনা দানা কলার কোপ্তাকারি করেছিল, আর আমি কাঁকরোল দিয়ে মাছের ঝোল করেছি। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি বলে আমি আর দেখালাম না। তো তোমাদের সাথে কাজ করতে করতে আবার চলে এসেছিলো মেয়েকে কিশমিশ দিলাম। তো তোমরা হয়তো ভিডিওতে এক এক সময় মেয়ের গলার আওয়াজ পাও, মায়ের আওয়াজ। কি করব বলো বন্ধুরা, আজ দুপুরে ঘুমিয়ে পড়েছি, নাহলে দুপুরবেলায় ভিডিওটা এডিট করিও ঘুমিয়ে থাকতে তাহলে অনেকটাই সুবিধা হয়। তো দেখো হঠাৎ দেখছি রান্নাঘরে তোমার হচ্ছে কি না ওই কী বলে তোকে চাম্বাদুর ওই ঢুকে পড়েছে। তো আমাদের ওইদিকে কিন্তু বাসা আছে। এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, প্রায় ভিডিওতেই চাম্বাদুর ওরকম করে ঘরে 1টা 2টো মেরেছি, কিন্তু আজকে অনেকগুলো একসাথে ঢুকে পড়েছিল বন্ধুরা। কি অবস্থা যে আমার হয়েছিল বন্ধুরা, ভাগ্যিস কামড় দিইনি, কিন্তু ওরা ভীষণ কামড় দেয়। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো, আর সবাই কি ভালো আছো সুস্থ আছো।
আর যেহেতু বন্ধুরা মানে কি বলবো, দুদিন ধরে তেমনভাবে ভিডিও তোমাদের সাথে কম ভিডিও শেয়ার করছি। মনটা একদমই ভালো ছিল না দুদিন ধরে। কি কারণে মনটা খারাপ সেটা নয়, তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব। আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেলে অবশ্যই তোমরা সবাই ক্ষমার চোখে দেখে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। সব সময় চাই তোমাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও যাতে আমি নিয়ে আসতে পারি, কিন্তু কদিন ধরে বাইরে বেরোতে পারছি না, যে একটু বাইরের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি কালকে যদি বেরোতে পারি তো হবে হয়তো, সবসময় তো আর বেরোতে পারি না। আর যেহেতু পুচকুসোনা অনেকটাই মানে এখন আর ছোটো বলা যায় না, অনেকটাই বড় হয়ে গেছে এখন। তবু মায়ের কাছে সন্তান সারা জীবনই ছোট থাকে, সে বুড়ো বয়স পর্যন্ত সন্তান তার কাছে ছোট থাকে, বলো তো বন্ধুরা? আমার তো সেটাই মনে হয়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি বন্ধুরা।